হে প্রভু, এক প্রলয় সংকট এসে উপস্থিত হয়েছে, কারণ দেবী দুর্গা কালীর রূপ ধারণ করেছে। এখন বিশ্ব ব্রহ্মাণ্ড প্রায় ধ্বংসের মুখে। হে দেবাদিদেব মহাদেব, দেবী লক্ষ্মী ঠিক কথাই বলছেন, কারণ দেবী কালী এখন নিজের মধ্যে নেই। তিনি বুঝতে পারছেন না যে তিনি কি করছেন। এখন ওনার রাগ ভাঙানো একমাত্র আপনার দ্বারাই সম্ভব। দেবী কালীর উগ্র রূপ পরিবর্তন করে ওনাকে পুনরায় পার্বতী রূপে নিয়ে আসার দায়িত্ব আপনাকেই নিতে হবে। মহাদেব, আপনি যদি এই মুহূর্তে দেবী কালীকে শান্ত না করেন, তাহলে ত্রিভুবনে প্রলয় আসতে পারে। দেবী পার্বতী অসুরদেরকে ধ্বংস করার জন্য মা চণ্ডী রূপ ধারণ করেছেন। ড্যাডি, আমি বুঝতে পারছি না বিষ্ণু জামাইবাবু কি বলছে। শুধু এইটুকু আন্দাজ পাচ্ছি যে মায়ের রাগ এখন চরমে। মা চাইলে আপনাকে গ্রাস করে ফেলতে পারে, আর আমরা তো কোন ছাড়। আমাদেরকে তো বাদই দিন। তাই বলি, বেশি দেরি না করে মায়ের পায়ে শুয়ে পড়ুন এবং মায়ের রাগ ভাঙিয়ে দিন। অন্তত আমার লাড্ডুগুলো বাঁচবে এবং এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড বাঁচবে। তুই ঠিকই বলেছিস গনু, কি আর করব, আমি যাই, তোরা তো বলেই খালাস, আমাকেই যেতে হবে। ওরে বাবা, পার্বতী যা চণ্ডী রূপ ধারণ করেছে, আমি যে কি করি, তাড়াতাড়ি শুয়ে পড়ি বরঞ্চ, নইলে আর বাঁচবে না এই ত্রিভুবন। বেশি নরণচরণ করা যাবে না, তাহলে কালী বুঝতে পেরে যাবে। হে ভগবান, আমায় রক্ষা করো। ঠিক হয়েছে, ঠিকের উপর পা দিয়েছি। না না, বেশি চলে পড়া যাবে না। এই বাবা, আমি আমার স্বামীর উপর পা দিয়ে দিলাম। এবার তো ভগবান আমায় ক্ষমা করবি না। হ্যাঁ গো, উঠে পড়ো গো, উঠে পড়ো, আর মোড়ার মতো শুয়ে থাকো না। হা হা, এবার আমি আমার কাজে সফলতা পেয়েছি। এই যে তোমার রাগ ভাঙালাম, চলো এবার আমরা যাই।